আটা আর পানি ছাড়া এতে ব্যবহার করার মতো কিছুই নেই। মিক্সার মেশিন আছে, আটা ঢেলে দিয়ে পানি দিয়ে মিক্সার করে মেশিনের ভিতরে দিলে আপনার সিমাই বেড়ে যাবে। এই সিমাইটা ওই আমাদের তো লাঠি সিস্টেম, এই লাঠির পরে রেখে দিয়ে মাঠের রোদ্দুরি দিয়ে একদম রোদ্দুরি শুকানো ছাড়া এর কোনো অন্য কোনো প্রসেস আমার জানা নেই। আমাদের সিস্টেম এরকমই চলে। মাঠে যাচ্ছে সারাদিন রোদ, 6-7 ঘন্টা লাগে শুকাতে। 6-7 ঘন্টা শুকানোর পরে তারপরে উঠায়ে আমরা প্যাকেট করি, বস্তা করি, করার পরে এই প্রসেস শেষ। পাইকারি দামে এখন ধরেন 42-43 টাকা যাচ্ছে। এখন সংকট, মেন সংকট হচ্ছে বিদ্যুতের সমস্যা। আর এমনি ধরেন আমার যে অবস্থা, আমারও সমস্যা আছে, টাকা পয়সার সমস্যা। মানে টাকা পয়সা থাকলেই, মাল রেডি থাকলে বিক্রি হতো, কিন্তু আমি তো সেই সঙ্গতি আমার কাছে নাই। নানান রকম ঝামেলাও আছে, সরকারিভাবে ঝামেলা আছে। যদি সরকার যদি মনে করতো যে আমাদের ভ্যাট ট্যাক্স অল্প নিয়ে সবারই পরিশোধ করতে বলতো, তাহলে কিন্তু সহজে সেই আমাদের দেশের লোক সোনার থালে ভাত খাতে পারত। কিন্তু যেভাবে আমাদের চাপ সৃষ্টি করে, ধরলি দেখা গেলো যে 50,000, 1 লাখ, 3 লাখ, 5 লাখের কথা বলে, জেলখানায় জাতীয় এই কথা বলে। কিন্তু আসলে যদি সবাই, যে কয়টা মিল ছিল আমাদের যশোরে, তো অন্তত 20-25টা মিল বন্ধ হয়ে গেছে শুধু এই এই জরিমানা দিতে দিতে। এতে কিন্তু ভেজাল দেওয়ার মতো, এই সিমাইতে ভেজাল দেওয়ার মতো কোনো কিছুই নাই। এই যে সাদা সিমাই যে তৈরি করি, এতে পানি আর আটা ছাড়া কিছুই নাই। তারপরে ওনারা এসে নানান রকম কথাবার্তা বলে, যার কারণে এই মানুষ জরিমানা দিতে দিতে একদম নিঃস্ব হয়ে গেছে। সবাইরই উৎসাহিত করে যদি মাল প্রোডাকশান দেওয়ার মতো সহযোগিতা করে, যে না আপনারা করেন, আমাদের ট্যাক্স এই দেবেন। মানে এখন যদি আমি ইনকাম করতে পারি 2 টাকা, যদি সরকার চায় 5 টাকা, তা আমি কোথার থেকে দেবো? এই করে করে আমরা সব কোম্পানিগুলো দেউলিয়া হয়ে গেছে। চাহিদা আছে, প্রচুর চাহিদা আছে। আগে তো এই খুলনা বিভাগের মাল যশোর থেকে যেত। এখন এই সরকারের চাপে ঠেলায় এখন সব বন্ধ হয়ে গেছে। সরকার ধরতেছে, মানে অবৈধভাবে পয়সা নিয়ে চলে যাচ্ছে, মানে কোনো দোষ নেই, ত্রুটি নেই, দোষ ত্রুটি বের করে ফেলতেছে। যার কারণে এই যে সময় আমার পকেটে টাকা থাকবে না, সেই সময় তো আমার মিল বন্ধ হয়ে যাবে। সেইভাবে বন্ধ হয়ে যাচ্ছে সব। আমার মনে হয় সরকার যদি ট্যাক্স নিক, ভ্যাট নিক, সেটা কম পরিমাণ নিয়ে সুযোগ করে দিক, যে সবাই যারা এই ব্যবসা করতো তারা যাতে আবার ব্যবসায় ফিরে আসে, তাহলেই এই ব্যবসা চলবে। এই ব্যবসা শেষ হয়ে যাবে না। এবং এর থেকে নির্ভেজাল ব্যবসা আমার জানা নেই। আমি জানি যে এর থেকে পানি আর আটা ছাড়া এতে আর কিছু লাগে না।